সেটা এই বিবাহ রেখা সম্বন্ধে। এই বিবাহ রেখা অর্থাৎ বুধের ঘর, এইখানে বিবাহ রেখার বিশেষ ইঙ্গিত দেয়। আরও অনেক জায়গা আছে, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, এরাও বিবাহের ইঙ্গিতবাহী। কিন্তু মূলত আমরা ধার্য করি এই জায়গাটা, এখান দিয়ে এই পর্যন্ত যে কটা রেখা থাকে তার উপরে বেসিস করে, আমাদের সুবিধার জন্য। তো এই সম্বন্ধে বলতে গেলে 2-3-4 দিন, 1 সপ্তাহ আমি শেষ করতে পারবো না। তো আজকে বলছি যে যদি কোনো ব্যক্তির হাতে বিবাহ রেখা এইভাবে থাকে, ধরা যাক কারো হাতে বিবাহ রেখা এরকম ছোট, কিন্তু এই দিকটায় বেশি, অর্থাৎ পিছন দিকটায় এর ল্যাজটা অনেকটা লম্বা, আর এখানে এই পর্যন্ত এসে গেছে। আর দেখা যায় যে এই সমান্তরালে একটা রেখা এইভাবে গেছে। তাহলে আমরা বিচার কি করব? এর কি দুটো বিয়ে হবে না একটা বিয়ে হবে? এখানে বক্তব্য হচ্ছে যে এই রেখাটা, যে রেখাটা নিচের থেকে উঠে আসছে, এই রেখাটা নির্দেশ করছে, মানে যে রেখাগুলো নিচের থেকে এইদিকে যাবে সেই রেখাগুলো গত জন্ম তার ফলাফল এবং জন্মান্তরের ফলাফল। অর্থাৎ যে ব্যক্তির এই রেখা একেবারে তলার থেকে হাতের অপর পৃষ্ঠের থেকে এসে এইখানে এসে থেমে যাবে, তার গত জন্মে এই ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির সাথে বিশেষ সম্পর্ক, তার আগের জন্ম বিশেষ সম্পর্ক এরকম অবশ্যই ছিল, আর এ জন্ম তারই সাথে সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কে যদি বিয়ে হয় তো ভালো, যদি না হয় তাহলে আমরা ধরে নেব এই সম্পর্কে তার, অর্থাৎ দ্বিতীয় রেখায় তার বিবাহ হবে। এবার যদি না হয়, কথাটা বললাম কেন কেন হবে না, এই রেখাটা হবে না কেন? এই রেখাটা প্রথমত এই রেখার থেকে ছোট, কিন্তু যদি কৌণিক বিচার করি বা যদি প্রলম্ব মাপি তাহলে দেখা যাবে যে এই রেখাটা আর এই রেখাটার থেকে কোনো অংশ ছোট না, কম না। এই রেখাটা এই দিক থেকে উঠে তা এখানে শেষ হয়েছে, বা এই রেখাটা এখান দিয়ে উঠে এই দিকে এগিয়ে গেছে। সুতরাং এখানে দুটো রেখাই সমান, সেই জন্য দুটোই বলবান হবে। এর সঙ্গে যদি বিয়ে না হয়, যদি না হয় মানে বৃহস্পতি যদি ডাউন থাকে, শুক্র যদি তিল বা জাল চিহ্নযুক্ত হয়, চন্দ্র যদি ভীষণ ডাউন থাকে, তাহলে এর সঙ্গে অবশ্যই বিয়ে হবে না, ধরে নিতে হবে। যদি না হয় তাহলে এই রেখায় বিয়ে হবে। এই রেখায় যদি বিয়ে হয় তথাপিও এইটা কখনোই বলার নয়, এটা থাকবেই, থেকে যাবে সারা জীবন, আমৃত্যু পর্যন্ত এটা রয়ে যাবে। আমরা কারোর ক্ষেত্রেও দেখেছি এই রেখাটা কোনো এক সময় বাড়তে বাড়তে যখন এর সমান্তরালে এসে যাচ্ছে, তখন পুনরায় এ আবার এখানে ফিরে আসতে পারে। অর্থাৎ দুটো স্ত্রী বা স্বামী এদের অধিকারে আসে এই সমস্ত জাতকের। যদি এখানে একাধিক রেখা থাকে ছোট ছোট, আরও দেখা গেছে যে এখানে যদি ছোট রেখা থাকে তাহলে সেই ছোট রেখাও কারো ক্ষেত্রে বিবাহ সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই উঁচু সুন্দর থাকা লাগবে, আর শুক্রও তার অত্যন্ত ভালো থাকবে, উঁচু থাকবে, আর চন্দ্রের গতিও ভালো থাকার দরকার, তা না হলে হবে না। যদি এগুলো ঠিক থাকে তাহলে এই রেখাই একদম কনিষ্ঠ রেখায় তার বিয়ে হবে। যদি এগুলো ঠিক না থাকে তাহলে গিয়ে এই তৃতীয় রেখায় তার বিবাহ অবশ্যম্ভাবী হবে। এক্ষেত্রে অনেকটা বয়স করে তার বিয়ে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো। আজকে অনেকটা বললাম।